আমরা দেখে আসতেছি বরাবরের মতোই প্রত্যেকবারই ফিফা ওয়ার্ল্ড কাপে কোনো না কোনো একটি করে মজার বিজনেস আইডিয়া রিলেটেড বা সম্প্রচার রিলেটেড মজার ঘটনা ঘটে থাকে। এই 2026 সালে এসেও তার ঊর্ধ্বে নয়, এই 26 সালে এসেও একটা মজার ঘটনা ঘটেছে, যেটা যারা আসলে বিজনেস রিলেটেড বা মার্কেটিং করে থাকেন তাদের জন্য মানে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই মুহূর্তে আমরা জানি যে ফিফার অনেকগুলো ম্যাচ কিন্তু আমেরিকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বা সামনেও হবে, আগামীতেও হবে। বাট এর মধ্যে সব থেকে মজার কাহিনী যেটা ঘটেছে সেটা হচ্ছে লেভিস স্টেডিয়ামে। এখন অনেকে বলতে পারেন যে কি ঘটনা, কি কি সব কাহিনী, সবকিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলে দেবো, কিন্তু সেটা শোনার জন্য অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওটা টোটালি কন্টিনিউ করতে হবে। তো চলেন উইদাউট টাইম ওয়েস্ট আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। একটা মজার ঘটনা কি ঘটেছে, একটা লেভিস স্টেডিয়াম আছে, মানে লেভিস যেটা অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ফিফার সাথে এবার তারা কোলাপ করছে অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। তারা তাদেরকে স্টেডিয়াম শুধু ভাড়া দিবে, অনলি স্টেডিয়াম, আর কিছু না, তাদের ব্র্যান্ড লোগো টোগো এসব কোনো কিছু না। আর আমরা জানি লেভিসের অনেকগুলা আউটলেট অনেক অনেক কান্ট্রিতে অ্যাভেলেবল আছে, এবং তাদের যে ব্র্যান্ডিং আমরা সবকিছু মোটামুটি লেভিস সম্পর্কে যাদের ধারণা আছে তারা মোটামুটি জানি। বাট আমরা একটা নিয়ম জানি, ফিফার ক্লিন পলিসি যে একটা নিয়ম আছে, তাদের ক্লিন পলিসি নিয়মের মধ্যে একটা সিস্টেম আছে যে কোনো স্টেডিয়ামে তাদের অফিসিয়াল স্পন্সর ছাড়া কারো লোগো ওইখানে শো করা যাবে না। সেম সেম পলিসিটা আমরা লেভিসের সাথেও ঘটতে দেখেছি, যে লেভিসের যে স্টেডিয়াম আছে ওইখানে যে লেভিস স্টেডিয়ামটা লেখা আছে এটা তারা শো করতে পারবে না। এটা তাদের ডিরেক্টলি ফিফা না করে দিয়েছে, এবং তখন তারা চাইলেই অনেক অফিসিয়াল স্টেটমেন্ট নিতে পারতো বা কেস মামলা হাঙ্গামা সবকিছু করতে পারতো। বাট তারা সেইটা করে নাই, তারা একটা স্মার্ট পলিসি এখানে খাটাইছে বা একটা স্মার্ট সিস্টেম এখানে খাটাইছে। যেহেতু লেভিস স্টেডিয়াম অনেক বড় করে একটা লেখা, যেটা ঢাকা কোনোদিনই সম্ভব না বা ভেঙে ফেলাও সম্ভব নয়। তো এইখানে তারা কি করছে, তারা লেভিসটা শুধুমাত্র ব্যাটম্যান শেপ দিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে এবং স্টেডিয়ামটা বের হওয়াই আছে। তো এটা একটা নর্মালি বিষয়, আমরা যারা সাধারণ মানুষ আছে এটা ক্যাপচার করতেই পারি যে এটা একটা নর্মালি বিষয়। বাট তারা যে সেখানে সাদা কাপড় দিয়ে ব্যাটম্যান শেপটা দিছে, যখন ম্যাচটা অনুষ্ঠিত হয় তখন আমরা দেখতে পারি যে সব দর্শকদের চোখ ওইখানেই গেছে এবং সবাই ছবি তুলতেছে, এই সেই করতেছে ওইটার সাথে। মানে একটা সাদা কাপড় আমরা মাঠের মধ্যে যদি দেখি, আমাদের মেন্টালিটিটা কিন্তু ওইখানে গিয়ে আটকে, তার উপর আবার ব্যাটম্যান শেপে। তো অবশ্যই আমাদের মেন্টালিটি সিম্পল এখানে ক্যাচ করবেই। তো এইখানে আবার লেভিস একটা সুন্দর গেম প্লে করছে। ওরা কি করছে, ওই সাদা টুক যে আছে ওইটুকুর ছবিটা নিয়ে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে লাগাইছে। শুধু তারা যে ওই স্টেডিয়ামের ভিতরে লেভিসটা ঢেকে দিয়েছে সাদা কাপড় দিয়ে এইটা না, তারা টোটালি তাদের যে কয়টা কান্ট্রিতে আর লেভিস লেখাটা ছিল তারা পুরাটাই এই সাদা কাপড়ের ব্যাটম্যান শেপ দিয়ে ঢেকে দিয়েছে। যার কারণে এইটা নেটিজেনদের সবার চোখেই আসছে। এই সিম্পলি একটা ট্রিক্সের কারণে তাদের ব্র্যান্ডটা এমনভাবে ভাইরাল হয়ে গেছে এখন সেটা সবার মুখে মুখে। এবং মানে ফিফা না চাইতেও এই জিনিসটাকে এমনভাবে প্রমোটেড করে দিয়েছে যেটা ধারণার বাইরে। এখন ইতিমধ্যে যখন এটা ফেমাস হয়ে গেছে, অলরেডি তাদের ইনস্টাগ্রাম সবাই ভিজিটিং করা শুরু করছে। শুধুমাত্র যে আমেরিকা তা না, ফিফা ওয়ার্ল্ড কাপ যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড গেম এবং পৃথিবীর মধ্যে 1 নাম্বার গেম, সেই জন্য এটার অডিয়েন্সও কিন্তু অনেক বেশি, স্ট্রং অডিয়েন্সও কিন্তু অনেক বেশি। যার কারণে সবাই তাদের প্রোফাইল ভিজিট করা শুরু করে দিয়েছে, এবং তাদের যে বাইরের দেশের যে কান্ট্রিগুলো আছে, যে আউটলেটগুলো আছে, সেখানে যে সাদা কাপড় দিয়ে তারা ব্যাটম্যান শেপে ঢেকে দিয়েছে, এখানে গিয়ে তারা ছবি তোলা শুরু করছে। এবং যেটা হওয়ার কথা ছিল সেইটাই, ফিফা না চাইতেও তাদের ব্র্যান্ডটাকে এমনভাবে প্রমোট করে দিয়েছে যেটা তারা চাইলেও হয়তো বা পেইড ভাবে করাইতে পারতো না। জাস্ট দেখেন, একটা নর্মাল থিঙ্কিং, একটা নর্মাল চিন্তা ভাবনা থেকে তাদের ব্র্যান্ড আজকে কোথায় গিয়ে দাঁড়াইলো। মানে লেভিসের যে এই ট্রিক্সটা, এটা পুরোটা একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার স্যাপার। এখন চাইলে ফিফা তাদের বিরুদ্ধে লিগ্যাল কোনো অ্যাকশনও নিতে পারবে না, কারণ তাদের যে পলিসি ছিল ক্লিন পলিসি, তারা পুরোটাই ফিলফিল করছে। এবং লেভিস যেহেতু তাদের আন কোম্পানি, সো তাদের আন কোম্পানি হওয়ার ক্ষেত্রে তারা তাদের কোম্পানির সাথে যা কিছু করতে পারে। এক্ষেত্রে তারা তাদের লোগো ঢেকে দিয়েছে, সবগুলো লোগো ঢেকে দিয়েছে। এখানে তো আর কোনো মানে ফিফার কোনো অ্যাকশন নেওয়ার মতো কোনো ওয়ে নাই। সো মানে এই মজার কাহিনীটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম মজার মজার কাহিনী এবং বিজনেস রিলেটেড কথাবার্তা শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।